টানে আর একটু রোদের আমেজ নিতে। এখানকার ক্রিস্টাল ক্লিয়ার জলের নিচেই রয়েছে দ্য গ্রেট মায়া রিফ, পৃথিবীর অন্যতম বিশাল কোরাল রিফ। তাই এটা স্কুবা ডাইভিং ফ্যামিলি ইয়াকোদের ছুটি কাটাবার খুবই পছন্দের জায়গা। জেম, ডিয়ানা আর তাদের 20 বছরের ছেলে কায়েল এখানে ড্রিফট ডাইভিং করেন, যেখানে হালকা স্রোতের টানে ডাইভার রিফ বরাবর ভাসতে থাকেন। ড্রিফট ডাইভিং এর জন্য সান্টা রোসা ওয়ালেট থেকে ভালো জায়গা আর হয় না। গ্রেট মায়া রিফের একটা অংশ যেটা 15 মিটার গভীরতা থেকে হঠাৎ কয়েকশো মিটার নেমে পাতালে প্রবেশ করে। কায়েল এখন স্রোতের টানে মৃত্যুর ফাঁদের দিকে এগিয়ে চলেছে। কায়েল হঠাৎ খেয়াল করলো ওর রেগুলেটরের বাবলগুলো উপরে উঠছে না। এক মিনিটের মধ্যে ও 30 মিটার গভীরে পৌঁছে গেল আর দ্রুত তলিয়ে যাচ্ছে। 1 মিনিটের মধ্যে ও 30 মিটার গভীরে পৌঁছে গেল। দেবে মানে নিজেকে একটু দেবদাসের মতো মনে হবে। এখনই যদি কিছু করতে না পারেন, আপনার সলিল সমাধি অবধারিত। এখন হয় ডুবে মরুন বা সাঁতরে বাঁচুন। কি করবেন ঠিক করুন। এ, মাছেদেরকে ফলো করবেন। বি, খোলা সমুদ্রের দিকে সাঁতরে যাবেন। নাকি সি, স্রোতের সঙ্গে সাঁতরে যাবেন। তো আপনি কি করবেন? মার্টিনি মানে দেবদাস এফেক্ট শুরু হয়ে যাওয়ায় আপনি হয়তো মাছেদের পিছু নিতে পারেন। লক্ষ লক্ষ বছরের এভলিউশনে এই রিফ ডুয়েলারদের এমন মাসল তৈরি হয়ে গেছে যা এই পাওয়ারফুল স্রোতের বিরুদ্ধে লড়তে পারে। ইনফ্যাক্ট মাছগুলো অপোজিং কারেন্ট ইউজ করে এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে আর ওয়েট করে জলের টানে খাবার কখন ওদের কাছে আসবে। কিন্তু আপনি তো মৎস্যকন্যার সন্তান নন। এই প্রবল ডাউন কারেন্টের সাথে লড়াই করা অনেকটা তানসেনের সঙ্গে গানের লড়াই খেলার মতোই ব্যাপার। একটা পয়েন্টে ক্লান্ত হয়ে আপনাকে হার মানতেই হবে। তখন আপনার মাছ বন্ধুরা আপনার সঙ্গ একেবারেই দেবে না। মাছেদের সাথে সাঁতার কাটবেন ভাবছেন? তাহলে নিজের পরিবারকে আবার সচক্ষে দেখার কথা ভুলেই যায়। কাজেই অপশনে একেবারেই ভুল চয়েস। যদি স্রোতের বিরুদ্ধে লড়লে মৃত্যু নিশ্চিত হয়, আপনি ভাবতে পারেন স্রোতের সাথে সাঁতরে টানটা কম হলে আপনি বেরিয়ে আসতে পারবেন। ডাউন কারেন্ট খুবই আনপ্রেডিক্টেবল। হঠাৎ করে টান বেড়ে যায়, আবার হঠাৎ টান কমে যায়। তাই স্রোতের টান কমার অপেক্ষা করা অনেকটা বন্ধের দিন বাসের জন্য অপেক্ষা করার মতোই। মাত্র 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতি স্রোত আপনাকে 60 সেকেন্ডের মধ্যে 50 মিটারের বেশি গভীরে টেনে নিয়ে যেতে পারে। এটা রিক্রিয়েশনাল ডাইভিং এ যে গভীরতা পর্যন্ত যাওয়া যায়, মানে 40 মিটার, তার থেকে অনেকটাই বেশি। তাই এই ক্ষেত্রে স্রোতের সাথে সাঁতার কাটা মানে এক প্রকার হাল ছেড়ে দেওয়ার মতোই ব্যাপার। কাজেই সি বেছে নিলেও জল থেকে আর ডাঙায় ফিরতে হবে না। তাহলে এবার দেখে নি কি করলে আপনি বাঁচতে পারবেন। রিফ ওয়াল থেকে সরে খোলা সমুদ্রের দিকে যাওয়াটা বেশ ভয়ের, কিন্তু এই ক্ষেত্রে সম্ভবত বেঁচে ফেরার এটাই একমাত্র পথ। প্রথম দিকে স্রোতের টানে আপনি নামতে থাকবেন, কিন্তু ভয় না পেয়ে আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়াল থেকে দূরে সরে উপরের দিকে উঠতে থাকুন, যতক্ষণ না আপনি মারাত্মক ডাউন কারেন্টের টান থেকে বেরোতে পারছেন। তাড়াহুড়ো করে জলের উপরে ভেসে উঠবেন না যেন। জলের 5 মিটার গভীরে একটা সেফটি স্টপ দিন। তার কারণ জলের নিচে নিঃশ্বাস নিলে রক্তে নাইট্রোজেন বাড়তে থাকে। সারফেসের কাছাকাছি এসে সেফটি স্টপ দেওয়াটা অনেকটা সাবধানে ঝাঁকুনি খাওয়া সোডা বটল খোলার মতোই ব্যাপার। এর ফলে প্রেশারটা নর্মালাইজ হয় আর গ্যাসটা ধীরে ধীরে আর সেফলি বেরিয়ে যায়।
কাইল তাহলে যমদূতের হাত থেকে বেঁচে ফিরে এলো। সে বেশ ভয় পেয়েছে, তাও কিছুদিন পর আবার জলে নামলেন, আগের থেকে বেশি সাবধানী আর অভিজ্ঞতা নিয়ে। ওয়ালের থেকে সরে গিয়ে সাঁতরে ভেসে ওঠো। এটাই হচ্ছে এই মারাত্মক ডাউন কারেন্টের থেকে বাঁচার পথ।